নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমি আমার দিদির বাড়ির মনসা পুজোর ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সঙ্গে থাকছে মা মনসার পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র এবং ব্রতকথা ও সর্পের দেবী দয়াময়ী মা মনসার গান আর তৎসম্বন্ধীয় কিছু কথা। এই যে দেখছেন মা মনসার প্রতিমাটি, এটি প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তিতে নতুন করে আনা হয় এবং সারা বছর নিত্য সেবার পর পুরানো প্রতিমাকে জলে বিসর্জন দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মা মনসা পূজিত হন বৃক্ষের ডালে, কোথাও সাপের ছবি আঁকা ঘট কিংবা ঝাঁপিতেও পুজো করা হয়। আবার কোথাও কোথাও মা মনসার মূর্তি পুজোও করা হয়। শ্রাবণ মাসের সংক্রান্তিতে ভক্তরা মাকে খুবই ভক্তি ভরে পুজো করেন। বিশুদ্ধ আচারে দেবীর পুজো করেন সকল ভক্তরা। বলা হয় বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব বাড়ে, তাই এই সময় সাপের থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী মনসাকে সন্তুষ্ট করা হয়। শ্রাবণ মাসে নাগপঞ্চমীও পালিত হয় বিশাল আকারে। সারা দিন উপোস থেকে ব্রত করে ভক্তেরা দুধ দিয়ে দেবী মনসার পুজো করেন। পুরাণ মতে মনসা পুজো বেশিরভাগ জায়গাতেই মনসা গাছে করা হয়ে থাকে। মনসা পুজোর উপকরণ হিসেবে নৈবেদ্য সহকারে পুজো করা হয়। নাগের দেবী মা মনসা খুব অল্পেই সন্তুষ্ট। গ্রাম বাংলার ঘরে ঘরে দেবী মা মনসার পুজো হয়। মা মনসার কৃপায় সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধি হয়। পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেবের মানস কন্যা হলেন মা মনসা। সাপের দেবী হিসেবে তিনি যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন। শ্রাবণ মাসের শেষের দিনে মা মনসার পুজো করা খুবই শুভ। মা মনসার পূজা মন্ত্র: ওং শ্বেত চম্পক বর্ণাভাং রত্নভূষণম ভূষিতাম বর্ণী শুদ্ধাং সুখাসনাং নাগযজ্ঞ পবিতিনীম মহাজ্ঞানযুতাঞ্চৈব প্রবাট্রাং জ্ঞানিনাং সত্যম। ওং হ্রিং শ্রীং ক্লিং ঐং মনসা দেব্যৈ সাহা। মা মনসার পুষ্পাঞ্জলি মন্ত্র: প্রথম, অস্তিকস্য মুনের মাতা জগৎ আনন্দকারিণী এ হজ্জহি মনসা দেবী নাগ মাতা নমস্তুতে। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবীভ্যং নমঃ। দ্বিতীয়বার, আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্পভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবীভ্যং নমঃ। তৃতীয়বার ফুল বেলপাতা নিয়ে অস্তিকস্য মুনির মাতা ভগ্নী বাসুকেশ তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবীভ্যং নমঃ। প্রণাম মন্ত্র: অস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরৎকারু মুনির পত্নী মনসা দেবীও নমস্তুতে। মনসা দেবীর ধ্যান মন্ত্র: ওং দেবী মনো বামহীনাং শশধর বদনানাং চারুকান্তি বদান্নাং হংসারূঢ়া উদারাং সুললিত নয়নাং সেবিতা সিদ্ধিকাময়ী সরস্যাং মণ্ডিতাঙ্গিং কনকমণি গণৈর নাগ রত্নৈর নৈকের বন্দেহং শাষ্টনাগম উরু কুচ যুগলাং ভগিনী কামরূপাং। মা মনসা ব্রতের ব্রতকথা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের
11টি ছেলে ছিল। সেই 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না। সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না। তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবতো যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মাবার সঙ্গে সঙ্গেই মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো। এমনি একদিন বেশ ঝিরঝিরে ঝড় বৃষ্টি হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বলল, কেউ বলল ভুনি খিচুড়ি, আবার কেউ বলল যে তেলে ভাজা খাবারেরই দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলতো? সরলা তো ছিল গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখলো যে অনেকগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। সেই দেখে জায়েরা আবার ঠাট্টা করে বলল, ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাত তো ঘরে আছে, ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো, কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মা মনসা তাকে বললেন, সরলা আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি, তুমি এখানে থাকো, আজ থেকে আমার পুজোর জোগাড় করো, আর তোমার ওই ছোট ছোট ভাইদের জন্য দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রাখো, ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসার সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার খোলার ইচ্ছে হলো। সে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো। এর কিছু পরেই তার সাপ ভাইরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়ায়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে জানালো যে ওকে আজ ছোবল মেরেই ফেলবো। কিন্তু মা মনসা বললেন, না তা হবে না,
বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে এক গহনা দেখে জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এক গা গয়না পরে কত ঢং দেখ। সরলা তখন বলল, ষাট ষাট, বেঁচে থাক আমার আড়ল পাড়ল ঢোড়া বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা, আমার আবার গয়নার অভাব। তখন সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে বলল সব কথা। সব শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন, আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকেও আরো গহনা পরিয়ে দিয়ে বললেন, মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো। আমি বাস করব ফণী মনসার গাছে। দশহারা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবার আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হলো। ব্রতের ফল: শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপের ভয় থাকে না। মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্পদেবী মনসা। পদ্মপুরাণ, দেবী ভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো কয়েকটি আধুনিক উপপুরাণ গ্রন্থে দেবী মা মনসার উল্লেখ পাওয়া যায়। মনসামঙ্গল একটি আখ্যান কাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটিও আবর্তিত হয়েছে মর্ত্যলোকে মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। কাব্যের মূল উপজীব্য চাঁদ সদাগরের উপর দেবী মনসার অত্যাচার, চাঁদের পুত্র লক্ষিন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধূ বেহুলার আত্মত্যাগের উপাখ্যান। এই কাব্যে সে যুগের হিন্দু বাঙালি সমাজের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, আচার ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। আমি চেষ্টা করেছি মা মনসা সম্পর্কে কিছু কথা এবং তার ব্রতকথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। মা মনসার কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।